নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে রহমত, যত নিয়ামত আল্লাহ পাক নাজিল করেছেন, তার মধ্য থেকে সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় অনুগ্রহ বান্দার প্রতি, সেটা হলো রহমাতুল লিল আলামিনের শুভাগমন এই পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করলেন, সমগ্র জগৎ সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করলেন, আমরা যা কিছু দেখতে পাই আর যা দেখতে পাই না, আমাদের জানার মধ্যে যা রয়েছে আর আমাদের জানার বাহিরে যা কিছু রয়েছে, সব কিছু সৃষ্টির উদ্দেশ্যই হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সব কিছুর উদ্দেশ্য হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে তিনি সৃষ্টি করলেন। এই নূরকে সৃষ্টি করে আরশের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরকে রেখে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নূর থেকে সমগ্র জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে ধারাবাহিকভাবে সব কিছু সৃষ্টি করলেন। আর সব কিছু সৃষ্টি করলেন যার নূর থেকে, তিনি হলেন আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমরা সব কিছু, এই যা কিছু দেখছি, জানা অজানা, সব নবীজির নূর থেকে। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে তামাম জাহান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, নূরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর থেকে একে একে সব কিছু সৃষ্টি করলেন। তারপরে তিনি দুনিয়ার মধ্যে তিনি আস্তে আস্তে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠাবেন, তার আগেই তিনি আস্তে আস্তে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাতে লাগলেন। সর্বপ্রথম দুনিয়ার বুকে পাঠালেন আমাদের আদি পিতা এবং আদি মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। ওনাদেরকে দুনিয়াতে পাঠালেন। এই পাঠানোর উদ্দেশ্য ছিল যে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন। আল্লাহর তার দয়া, তার অনুগ্রহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাবলী, আল্লাহ পাক যে আছেন তার সব কিছুর প্রকাশ তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে সব কিছুর প্রকাশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আছেন, অস্তিত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দয়া, যিনি আমাদের উপরে দয়া করছেন, এই দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে তাকে পাঠানোর মাধ্যম দিয়েই আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, একে একে লক্ষাধিক নবী রাসূলগণ এই পৃথিবীতে আসলেন। তারা পৃথিবীতে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাবের সময় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পৃথিবীতে পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এই জন্য আমাদের জন্য অত্যন্ত খুশির, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমগ্র জগতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে বড় রহমত, সবথেকে বড় অনুগ্রহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন তাহলে তো আমরা কেউ সৃষ্টি হতাম না। তাহলে তার আবির্ভাবে আমরা কেন খুশি হব না? আর সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান, মান, মর্যাদা বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বললেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ জাআকুম রাসূলুন
রাব্বুকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠালেন, সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূলকে আমি পৃথিবীতে পাঠালাম, তোমাদের কাছে আসলেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কাছে যেগুলো কষ্টকর বেদনাদায়ক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেগুলোও তার থেকেও বেশি পীড়াদায়ক, তার থেকে বেশি বেদনাদায়ক। তোমাদের যা কিছু কষ্ট হয়, যে বিষয়গুলিতে তোমরা কষ্ট পাও, সেই বিষয়ের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি কষ্ট পান। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই ঘোষণা দিলেন, মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি মুমিনদের প্রতি অত্যন্ত তিনি দয়াবান, রাউফুর রহিম। আমাদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দয়া, যে মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি বলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি পৃথিবীতে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র জগতের জন্য, সমগ্র সৃষ্টির জন্য আমি আপনাকে আমার দয়া হিসেবে, আমার অনুগ্রহ স্বরূপ, রহমত স্বরূপ আপনাকে আমি প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, সমগ্র জগতের জন্য রব, আর এই সমগ্র জগতের জন্য রহমত হলেন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির রহমত, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ, আল্লাহ পাকের সবথেকে বড় অনুগ্রহ, সেটাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, আমি আমার বান্দাদের জন্য যত নিয়ামত দান করেছি, যত অনুগ্রহ করেছি, সব থেকে বড় অনুগ্রহ হলো তাদের মধ্য থেকে আমি তাদের কাছে রাসূল প্রেরণ করেছি। রসুলকে প্রেরণ করেছেন যে আল্লাহ পাক, এটা আমাদের জন্য অনেক বড় অনুগ্রহ, বড় রহমত। আর রহমত আর অনুগ্রহ যখন পাবে, তখন আমাদের কি করতে হবে? কুরআনে কারীমের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, কুরআনে কারীম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিলেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলুন, হে নবী, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যে আল্লাহর অনুগ্রহ পেল, আল্লাহর দয়া পেল, রহমত তারা পেল, আল্লাহর দয়া এবং অনুগ্রহ পেয়ে তারা যেন এর জন্য তারা যেন খুশি প্রকাশ করে, সকলে তারা যেন খুশি প্রকাশ করে, ফালইয়াফরাহু, তারা যেন আনন্দিত হয়, খুশি প্রকাশ করে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা হলো উত্তম, তাদের কাছে যত সম্পদ রয়েছে, যত কিছু তারা গচ্ছিত করেছে, সব কিছু থেকেই এই খুশি উদযাপন করাটাই হলো সব থেকে উত্তম। সুবহানাল্লাহ, আমরা কিছু টাকা পয়সা জমাই, মনে করি এটাই আমাদের কাছে অনেক বড় সম্পদ। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা যতটুকু যা করি,
এই যে আনন্দ প্রকাশ করছে, আজকে ঈদে মিলাদুন্নবী মাহফিলের উদযাপন করেছেন, এত সুন্দর লাইটিং করে, এত সুন্দর স্টেজ করে এই বিশাল আয়োজন করেছেন এই আহসানবাগের আমার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা বোনেরা মিলে। তো এইটা হলো এই যে যেটা করতে পেরেছেন, দুনিয়ার ভিতরে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ থেকে এটাই সব থেকে বেশি উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সেজন্য আমাদেরকে খুশি প্রকাশ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই রবিউল আউয়াল মাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাপৃষ্ঠে এসেছেন, এজন্য আমরা মাহফিল করছি। ঈদ মিলাদুন নবী সালাতু সালাম, মিলাদ মাহফিল, সিরাত আলোচনা, তাবারক বিতরণ, রোজা আদায়, আমরা বিভিন্নভাবে খুশি প্রকাশ করছি এবং সমস্ত আমলগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যে আজকে ঈদে মিলাদুন নবী, এখানে আমরা কুরআন শরীফ থেকে তেলাওয়াত করছি, নবীজির জীবনে আলোচনা করছি, এখানে তাবারকের এই যে মেহমানদারি করা হবে মিলাদ শেষে, এখানে নবীজির সালাত ও সালাম পেশ করা হবে। প্রত্যেকটি আমল একটিকেই ওকে কেউ সাব্যস্ত করতে পারবে যে এই আমলটি খারাপ, এটা শরীয়ত বিরোধী? কেউ আছে কারোর বুকের পাটায় এমন কথা বলার? কেউ কারণ নাই। সুতরাং আমাদের উপর ঈমান রাখতে হবে, দৃঢ়তার সাথে আমাদেরকে আকীদার সাথে এবং মহাব্বতের সাথে এই অনুষ্ঠান আমাদেরকে পালন করে যেতে হবে। কে কি বলল, কে কি ফতোয়া দিল, এই সমস্ত ধার আমরা ধারি না। আমাদের মুর্শিদ আছে, যার মুর্শিদ আছে তার কোনো চিন্তা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত, দয়া, অনুগ্রহ। ঈদ আমাদের জন্য, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে এসেছেন এই কথা মনে আসলে আমাদেরকে ভালো লাগে কিনা? নবীজি যে ওনার মিলাদ হয়েছে, উনি পৃথিবীতে আগমন করেছেন, ওনার যে মিলাদের সময়ের ঘটনা, এই কথাগুলো যখন আমরা শুনি বলি তখন আমাদের অন্তরের মধ্যে কেমন লাগে? আনন্দ লাগে কিনা? ভালো লাগে কিনা? আমাদের সকলের ভালো লাগে। এটাই হলো আমাদের কাছে ঈদ। ঈদ অর্থ অনেক আছে যে জ্ঞানের অনেক স্বল্পতা, মনে করে ঈদ মানেই হলো যে আমরা পারিবারিকভাবে যেটা আমরা বছরে দুটি ঈদ পালন করি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। না, প্রত্যেকটা জিনিসের যেমন পারিভাষিক অর্থ রয়েছে তেমনি আবিধানিকও অর্থ রয়েছে। আবিধানিক অর্থ আছে, পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ যেটা ডিকশনারিতে আছে, এটা আমার মাদ্রাসার ছেলেরাও, ছোট্ট ছোট বাচ্চারা এরাও বোঝে যে আবিধানিক কি আর পারিভাষিক কি। কিন্তু আমাদের দেশের এক প্রকার কাঠমোল্লারা তাদের এটা জানে না, তারা বুঝে আসে না। তো ঈদ শব্দের অর্থ হলো আনন্দ প্রকাশ করা, আনন্দিত হওয়া, এবং এমন আনন্দ যেটা একবার নয়, যেটা বারবার ফিরে আসে, যখনই আসে এবং যখনই মনের মধ্যেও সেই কথা মনে আসে, মনের ভিতরে আনন্দ লাগে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য ঈদ অর্থ ওই ঈদ না যেটা বছরের দুটি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। না, এই ঈদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে এসেছেন আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত, রহমত, আল্লাহ পাকের সবথেকে বড় অনুগ্রহ এটার উপরে। এবং আমরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এই পৃথিবীতে আসতে পেরেছি, আল্লাহ পাক যে আমাদেরকে নবীজির উম্মত হিসেবে কবুল করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। এটার উপরে আমরা সকলে খুশি হই, আমরা ঈদ পালন করি, এটা আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। শুধু আমরা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك الله أكبر। আমরা সকলে খেয়াল করি, আমরা মনোযোগ দিয়ে কথাটা শুনবো যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের একটি দোয়ার কথা ঘোষণা দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের জন্য আসমান থেকে একটি খানসা ভর্তি একটি খানসা আপনি আমাদের জন্য নাজিল করুন, খাবার নাজিল করুন, জান্নাতি খাবার, বড় খানসা ভর্তি
জান্নাত থেকে আমাদের জন্য আপনি অবতীর্ণ করুন। তাহলে সেই দিনটি, সেই অবতীর্ণের সেই দিনটি যেদিন আপনি আমাদেরকে এই জান্নাতি খানা পরিবেশন করবেন, সেই দিনটিকে আমরা ঈদ হিসেবে পালন করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। ওই দিনটি আমাদের জন্য, শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তীদের জন্য এবং পরবর্তীদের জন্য, সকলের জন্য এই দিনটি হবে ঈদ। জান্নাত থেকে যদি এক প্লেট খাবার পেয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন থেকে ঈদ উদযাপন করতে পারেন, এবং আল্লাহ এমন খুশি হলেন যে সেই কথা কোরআনে কারিমের মধ্যেও আল্লাহ ইরশাদ করে দিলেন। তাহলে আমরা রাহমাতুল লিল আলামিনকে পেলাম, রাহমাতুল লিল আলামিনকে পেলাম, রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে দুনিয়াতে আসতে পারলাম। তাহলে কি এর জন্য কি আমরা ঈদ পালন করতে পারি না? অবশ্যই পালন করতে হবে। আল্লাহ পাক সে কথা কোরআনে কারিমের মধ্যেই তিনি বলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে এই অনুষ্ঠান আমরা যা কিছু করছি, এর বদৌলতে আমরা আল্লাহ পাকের কাছে অনেক প্রতিদান আমরা পাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য কত দয়াবান, কেমন রউফুর রহিম, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করলেন। শুধু তাই নয়, আপনারা অবাক হয়ে যাবেন এই আয়াতের মধ্যে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন কয়েকটি সিফাতি নাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, যে সিফাতি নামগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনেরই। আল্লাহু আকবার। রউফুর রহিম এটা আল্লাহর নাম। রউফুর রহিম কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দাতা। এই পরম করুণাময় দয়ালু এটা কার সিফাত? আল্লাহর সিফাত, রউফুর রহিম। আবার আজিজুন, এই আজিজুন নামটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। আল্লাহর গুণবাচক নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নিজের সিফাতি নাম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণের কথা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করে দিলেন। কেমন রউফুর রহিম, কেমন দয়ালু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনার ওয়াফাতের পর আপনাকে আমি আমার আরশের কাছে আবার নিয়ে নিতে চাই। আমি আবার আপনাকে আমার আরশে, যেমনই ভাবে শুরু থেকে আপনার নূরকে সৃষ্টি করে আমি আমার আরশের কাছে রেখে দিয়েছিলাম, তেমনি ভাবে আপনাকে আমি আবার আপনার ওয়াফাতের পরে, আপনার ইন্তেকালের পরে আমি আপনাকে আবার আমার আরশে নিয়ে রাখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমার উম্মতের কি হবে? আমি আমার উম্মতদেরকে ছেড়ে আরশের মধ্যে থাকতে চাই না। আমার উম্মত জমিনের মধ্যে পড়ে থাকবে, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে রেখে আমি আরশে কিভাবে থাকব? আমি আমার উম্মতের মধ্যেই জমিনের নিচে আমি আমার উম্মতদের মাঝেই আমি থাকতে চাই। আল্লাহু আকবার। কেমন মায়ার নবী! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে হায়াতুন নবী হিসেবে জীবিত অবস্থায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের মধ্যে আরাম ফরমাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি সালাম দিই, আমরা যদি নবীজিকে সালাম দেই, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালামকে তিনি শোনেন এবং আমাদের সালামের উত্তর দিয়ে থাকেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত গ্রহণ করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো দুনিয়া থেকে চলে যাব, মালাকুল মউত হাজির। তাহলে আমি চলে যাওয়ার পর আমার উম্মতের অভিভাবক হিসেবে কে থাকবে দুনিয়ায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কতটা পাগল। ইন্তেকালের সময় নিজের মেয়ের কথা বললেন না, নাতিদের কথা বললেন না, কাছের অন্য কত প্রিয় মানুষেরা স্ত্রীরা ছিল তাদের কথা বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উম্মতি উম্মতি ইয়া উম্মতি, দুনিয়ায় যতদিন ছিলেন উম্মতি উম্মতি করে গিয়েছেন। এখনো তিনি সবুজ গম্বুজের নিচে ইয়া উম্মতি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদছেন। শুধু তাই নয়, হাসরে বিচারের সময় সমস্ত পয়গম্বরগণ চিন্তিত থাকবেন, কিন্তু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উনি যখন পুনর্জীবন লাভ করবেন, উনি উঠেই বলবেন, আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতেরা কোথায়, কি অবস্থায় আছেন? আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। বিচারের জন্য সবাই বিভিন্ন পয়গম্বরদের কাছে যাবেন, কিন্তু কেউ কিছু বলতে পারবেন না। কেউ সকলে বলবেন, আমি আল্লাহর কাছে আজকে দাঁড়াতে পারবো না। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকলে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পয়গম্বর দুনিয়ার মধ্যে একটি দোয়া পেয়েছে, যেই দোয়াটা সাথে সাথে কবুল হয়েছে। পয়গম্বরদের দোয়া তো এমনিও কবুল, তাছাড়া একটি বিশেষ দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। আর সকল পয়গম্বর দুনিয়ার মধ্যে সেই দোয়াকে ওনারা সেখানে করে গিয়েছেন দুনিয়ার মাঝে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিশেষ দোয়াটি তিনি রেখে দিয়েছেন। কঠিন হাসরের বিচার দিনে যখন উম্মতের অবস্থা করুণ হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে পার করিয়ে নেওয়ার জন্য, উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করার জন্য সেই দোয়াটি তিনি করেননি। কাল কিয়ামতে হাসরে উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেই ছাপাতের দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত, তার সূচনা থেকে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদের জন্য রহমত, নিয়ামত। এখনো পর্যন্ত আমরা যখন গুনাহ করি, কোনো বিপদের মধ্যে পড়ি, যখন কোনো জুলুম হয়ে যায়, কোনো অপরাধ হয়ে যায়, আমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা নবীজিকে ওসিলা করে আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের তওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের রহমত, নবীজি আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতকে পেয়ে আমরা সকলে খুশি। আর যতদিন আমরা হায়াতে থাকব, আমরা নবীজির উম্মত হিসেবে যে পৃথিবীতে আসি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমাদের এত বড় নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের উপরে আমরা সব সময় খুশি উদযাপন করব। শুধু নির্দিষ্ট এই একটি মাস বা একটি দিন নয়, আশিকে রাসূলদের জন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন হলো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।